বাসায় আইসা দেখে আমার বাবা নাই। পাড়া প্রতিবেশী জানায় দেয়, বশির রে তুমি কি জানো না তোমার বাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে। 7 বছরের বালক বশির, মা হারা সন্তান বশির। ও আমার যুবক ভাইরা, এই বশির মসজিদে নববীতে চইলা গেছে। বশির মসজিদে নববীতে যায়া মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। এই বশির অপেক্ষা করতেছে কখন আমার বাবা ওই যুদ্ধের ময়দান থেকে আসবে। যুবক ভাইরা রে, দীর্ঘদিন পর আল্লাহর নবীর সাথে ওই সাহাবীদের কাফেলারা রণাঙ্গন থেকে সবাই যখন মসজিদের নববীতে আসতেছে, নবীর সাথে সাথে যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের কাফেলা আসতেছে। ছোট্ট বালক বশির তাকায় আছে, সবার চেহারার দিকে তাকায়, নবীর সাহাবীদেরকে দেখে, নবীরে দেখে, কিন্তু তার জন্মদাতা পিতা তার বাবারে দেখে না। যেই বাবা না খাওয়ায় দিলে বশির খাবার খায় না, যেই বাবা গোসল না করায় দিলে বশির গোসল করতে যায় না, যেই বাবা ঘুম না পাড়ায় দিলে বশির ঘুমাইতে যায় না। ওই বশির দেখে আমার বাবা দি নাই, সবাই আসলো, আমার বাবা কই, আমার বাবা দি আসে নাই। বশির মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম আইসা নবীর সাথে দেখা সাক্ষাৎ কথা বলতেছে। হঠাৎ করে 7 বছরের বালক বশির সাহস কইরা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। যুবক ভাইরা রে, 7 বছরের বাচ্চা বশির নবীর সামনে দাঁড়া বলে, নবীজি বেয়াদবি নিবেন না, আপনার সাথে আমার বাবা যুদ্ধের ময়দানে গেছে। আমার বাবা কেমন বাবা গো, আমার একটা বার বলেও যায় নাই, আমার একটু সান্ত্বনাও দেওয়া যায় নাই। নবীজি সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই। আমার নবী কোনো কথা বলে না গো বাবা। ও আমার কলসি গোবিন্দগঞ্জের বাইরা রে, এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। আশিকে রাসূল কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে। আমার নবীর চোখ দিয়া পানিগুলা ঝরতেছে। বশিরের প্রশ্নের কোনো জবাব আমার নবী দেয় না গো বাবা। নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরায় ফেলছে। 7 বছরের বালক বশির আবার নবীর ডান পাশে যায় বলে, নবীজি আপনি কেন কথা বলেন না? সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই গো নবী। আমার নবী কোনো জবাব দেয় না। নবী আবার ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ঘুরায় ফেলছে। ওই ছোট্ট বালক বশির আবার নবীর বাম পাশে আইসা বলে, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, আমার বাবা কেমন বাবা গো। আমি বশিরের না বইলাই চলে গেল, এখনো পর্যন্ত আসলো না। আমার বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি বাড়িতেও ঘুমাই নাই গো নবী। আপনার মসজিদের নববীতে পড়েছিলাম, কেউ খাবার দিলে খাইছি, আর নয়তো না খায় থাকছি গো নবী। আমার বাবাকে আমার কথাটা একবারও ভাবলো না। আমার বাবা কেমন বাবা গো নবী, আমার বাবার কোনো খবর নাই। আপনি বলেন না আমার বাবা কোথায়? আবার নবীর চেহারাটা জড়ায় নাই গো বাবা। নবীর চোখ দিয়া শুধু পানি পড়ে। ছোট্ট ছেলে বশির বলে, নবী গো আপনি কেন কাঁদেন গো নবী? আমি জানতে চাই আমার বাবা কোথায়। দয়ার নবী, মায়ার নবী সাথে সাথে বশির রে বুকে জড়াইয়া নবী আমার কান্দার বলে, বশির রে আমি তোরে কিভাবে বুঝাই রে বাবা, তোর বাবা ইসলামের জন্য জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে। ও বশির, হয়তো আমি মুহাম্মদ তোর বাবারে তোর কাছে এনে দিতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম, আমি যতদিন বাঁচবো, তুই বশির যতদিন বাঁচবি, তুই আমার ছেলে হয়ে যাবি। আমি তোর ছেলের মতো আদর দিব, কারণ আমার নবী ভালো করেই জানে বাপ হারা সন্তানের মনে কত ব্যথা। কারণ আমার নবী দুনিয়ায় আসার আগে তার বাবারে হারাইছে গো বাবা। জীবনে বাবার কোলে ওঠে নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে
সভাপতিরা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, হয়তো বাবা দুখু মিয়া তাদেরকে লেখাপড়া করাইতে যাইয়া অনেক কষ্ট করছে, আজকে তার সন্তানেরা সভাপতি হয়ে চেয়ারে বসে এই হাজার মানুষের সামনে যদি বাবা বাইচা থাকতো, বাবার দিলটা ভইরা যাইতো, আমার সন্তান মাহফিলের সভাপতি, আজকে বাবা তুই কবরে ঘুমায়। ও কলসির যুবকেরা, আজ থেকে 20 বছর আগে হয়তো তোমরা এত টাকার মালিক ছিল না, তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া, আরে পরের ধান খেতে কামলা দিয়া, ওই ঠেলা গাড়ি ঠেলা রিক্সা চালাইয়া তোমার লেখাপড়ার খরচ দিছে রে ভাই। একটা বার ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কামতে থাকো, কারণ কোন সন্তান যদি মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয় গো বাবা। এখন বসে বসে ওই বাবার জন্য কাঁদবা, এমন কত ঈদ গেছে রে ভাই। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, ঈদের সময় নতুন মার্কেটে যাইয়া নতুন নতুন জামা নিজের জন্য কিনতে চাইছো, বায়না ধরছো, বাবা ঠিকই কিনা দিছে, কিন্তু বাবা দুখু মিয়া একটা ছিঁড়া লুঙ্গি পইরা পুরান জামা পইরা ঈদগাহে যায় ঈদের নামাজটা পড়ছে, তোমারে ঠিকই নতুন জুতা কিনা দিছে। বাবা দুখু মিয়া আহারে পুরান জুতা দিয়া কত ঈদের নামাজ কাটাইছে রে ভাই। ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদবা, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক রে, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। ও আমার যুবক ভাইরা, এই যে খুলশী এতিমখানা মাদ্রাসায় মাঝে মধ্যে আইসা দেখো, রাত্র 3টার সময় হিফজখানার ছেলেরা ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বসে যায়, ওরা কোরআন পড়তে থাকে আর মুরব্বীদের জন্য দোয়া করতে থাকে। মাহফিলে বসা অবস্থায় আমাদের কেরানীগঞ্জের মডেল থানার ওসি আমারে 2 বার টেলিফোন করছে। এই ওসি কয়েকদিন আগে তার বাবারে হারাইছে, এই ওসি বারবার ফোন দেয় আর আমার কাছে বলে, শরীয়তপুরি ভাই আমি বাবা হারাইছি, আমার বাবার লাগে একটু দোয়া করবেন। ও যুবক, হয়তো তোমাদের যাদের বাবা আছে আমার কথাটা তোমরা বুঝবা না, ডানে বামে তাকায় দেখো, এই যে দাড়ি পাকা মুরব্বীরা এরা কিভাবে কান্দে গো, এরা কেন কাঁদে জানো নি? বাবার কথাটা মনে পড়ে গেছে। এতিমখানা মাদ্রাসা আইসা মুহতামিম মাওলানা রাশেদ সাহেবরে জিজ্ঞেস করবা, হুজুর কার বাবা নাই ওই ছেলেটার একটু আমার সামনে আনেন, ওই এতিমের মাথায় হাত বুলায় দিবা। আমার নবী কি বলে জানো নি? যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় দিল, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। যুবক রে, এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। ও আমার কলসি গাইবান্দার ভাইরা, ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবারে ভাই। আমার মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা, আহারে ওই ছেলেটার কথা আমি মাঝে মধ্যে বলি। কেন বলি জানো নি? ওই ছেলে মা হারাইছে, ও জানে মার কি ব্যথা। ওই ছেলেটা বন্ধের সময় বাড়িতে যায় না। আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গিয়েছিলাম, আমি যাওয়ার পরে দেখি ছোট্ট ছেলে মাদ্রাসায় আছে। ওরে ডাক দিলাম অফিসের ভিতরে, বাবা এদিকে আয়। সবাই বাড়ি গেছে, তুই কেন যাস নাই? মাদ্রাসায় শুধু দারোয়ান আছে, তুই মাদ্রাসায় কি করো? এই কথাটা বলার সাথে সাথে ওই ছোট্ট ছেলের চেহারাটা মলিন হয়ে গেছে গো বাবা। আমি বললাম তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। ও বাবা তুই কি বাড়িতে যাবি না? এই ছোট্ট ছেলে কান্দে আর বলে হুজুর যদি মাদ্রাসায় থাকলে খাবার দিতে কষ্ট হয়, হুজুর খাবার দিয়েন না, আমারে সিঁড়ির কাছে একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচে ঘুমায় থাকবো, এরপরও বাড়িতে পাঠান না। আমি বললাম কেন, তোর কি হয়েছে? ওই ছেলেটা বলে হুজুর জানেন না আমার মা
আমি কার কাছে যাব? আমার মা যখন মারা গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমারে আদর করে না। আমি বাড়িতে গেলে ওই সৎ মা আমারে কষ্ট দেয় গো হুজুর, আমারে বাড়িতে পাঠায় না, সৎ মার কাছে আমারে পাঠায় না। আমি বন্ধের সময় মাদ্রাসায় পড়ে থাকবো, আমি না খেয়ে থাকতে পারবো, এরপরে সৎ মার কাছে যাব না। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, তোমাদের যাদের মা নাই রে ভাই, সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পাইবা না। এই এতিমখানায় আইসা দেখো কত এতিম ছেলে আছে, আহারে মা দুনিয়ায় নাই, আহারে বাবা দুনিয়ায় নাই। যুবক রে, তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না। আজকে অনলাইনের ভিতরে দেখা যায় ছেলে মায়েরে মারে বা ছেলে তার বাবারে মারে, বাড়ি থেকে বের করে দেয়। আমার নবীর সাহাবীরা, নবী তার সাহাবীদেরকে নিয়ে, ক্ষুধার্ত সাহাবী, রোজাদার সাহাবী, রোজা রাখা অবস্থায় এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রোজা রাখা অবস্থায় 313 জনের কাফেলা নিয়ে মদিনা থেকে 165 কিলোমিটার দূর পাড়ি দিয়ে যেই বদরে আমার নবী এসেছিলেন, বদরে আসার পরে এক পাশে 1000 আবু জাহেলের বাহিনী, অপর পাশে মুসলমান সংখ্যায় মাত্র 313 জন। আবু জাহেলের বাহিনীদের পেট ভরা খাবার আছে, ওদের সবকিছু আছে, যুদ্ধের তরবারি আছে, ডাল আর শুকরি আছে, কিন্তু মুসলমানের পেটে খাবার নাই, মুসলমানের ঠিক মতো যুদ্ধের তরবারি নাই, মুসলমানের যুদ্ধের পোশাক নাই। রাতের অন্ধকারে 16ই রমজান রাত্রিবেলা মসজিদে আরিজ যে জায়গায়, ও হাজিরা যারা হজে গেছে, যারা বদরে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন বদরের ময়দানের পাশেই একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে আরিজ। ওই জায়গার ভিতরে নবীর জন্য তাবু করা হইল। নবী আমার রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় হাত দুইটা উপরের দিকে উঠে চোখের পানিটা ছাইরা দিছে, আল্লাহ আগামীকাল ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হবে, আল্লাহ আগামীকাল ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হবে। এই বদরের ময়দানে মুসলমান মাত্র 313 জন, আমি সবাই নিয়ে হাজির হয়ে গেছি। অপর পক্ষে আবু জাহেলের 1000 বাহিনী, ওদের তরবারি আছে, ওদের পজিশন ভালো, আমাদের পজিশন ভালো না, ওদের পেটে খাবার আছে, আমাদের খাবার নাই। আল্লাহ যদি আগামীকাল আমাদের পরাজয় হয়ে যায়, ইসলামের পরাজয় হয়ে যায়, এই পৃথিবীতে আপনারে আল্লাহ বলার মতো আর কেউ বাকি থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত আপনার, আপনি কি আপনার ইসলাম রাখবেন নাকি দুনিয়াতে মিটায় দিবেন? আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া করতেছে, আবেগ ভরা কণ্ঠ দিয়া, চোখ ভরা পানি দিয়া। নবী আমার দোয়া করতে করতে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। বুখারী খোলো, কিতাবুল মাগাজি দেখো, বাংলা কোনো কিচ্ছা কাহিনী শরীয়তপুরি তোমাদেরকে বলে না। নবী আমার এইভাবে হাত উত্তোলন করছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, দোয়া করতেছে, আবেগ বাড়তেছে, চোখের পানি ঝরতেছে, হাত দুইটা উপরের দিকে উঠতেছে। হাত উঠতে উঠতে একটা পর্যায়ে গাড়ির উপর থেকে চাদরটা সইরা গেছে, শুভ্র অংশ বের হয়ে গেছে। নবী আমার চোখের পানি দিয়া বলতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? নবীর এই অবস্থা দেখা পিছন দিক থেকে হযরতে আবু বকর পাগলের মতো একটা দৌড় দিয়া চাদরটা নিয়ে নবীর গায়ের উপরে হাত দিছে, হাত দিয়া বলতেছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, যথেষ্ট হয়েছে গো নবী, আপনার আর কাঁদতে হবে না। অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরের মাঠে ঠিকই সাহায্য করছে। এখনো তো সেই পাহাড়টা দাঁড়া আছে। জিবরাইল আমিনের নেতৃত্বে, সাহাবা জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের কাফেলা আল্লাহ বদরের মাঠে সরাসরি পাঠায় দিয়েছিলেন। কোরআন যার জ্বলন্ত প্রমাণ, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, নবী গো, দরকার হলে 1000 ফেরেশতা পাঠাবো, তাতেও যদি না হয় 3000 ফেরেশতা পাঠায় দিব। ও আমার যুবক, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, দয়ার নবী, মায়ের নবী,
ওই বদরের মাঠে গিয়েছিলেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। ওই বদরের মাঠে নবীর একজন সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ আমার নবীর পিছন দিক থেকে দাঁড়ায় আছে, সবাইকে যুদ্ধের ময়দানে পজিশনে দাঁড় করায় রাখছে। আবু উবাদা যুবক মানুষ, ও যুবক তোমাদের মধ্যে একটা যুবক আবু উবাদা ইবনুল জাররাহ, সেই আবু উবাদার পরিচয়টা আরেকটু দিলে বুঝতে সহজ হবে আমার নবীর জন্য আবু উবাদা কত পাগল। ও আমার গোবিন্দগঞ্জের ভাইরা, নবী আমার উহুদের ময়দানে যখন দান্দান মুবারক শহীদ হয়েছিল, নবীর দান্দান মুবারক শহীদ হইছে, বেঈমান গুলার লোহার করাটা মাথা দিয়া ঢুকায় দিছে। এই চোয়ালের মধ্যখান দিয়া লোহার করাটা ঢুইকা নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। নবীর রক্ত ঝরতে ঝরতে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ ফেরার পর হযরত আবু বকর বলেন, নবীজি এই করাটা যদি বের করতে হয়, তৎকালীন জামানায় তো উন্নত বড় বড় হসপিটাল ছিল না, ডিজিটাল এইরকম ব্যবস্থা ছিল না। আবু বকর বলেন, নবীজি যদি করাটা দইরা শটকা টান মারা যায় তাহলে আপনার কষ্টটা কম হবে। আবু বকর যখন নবীর লোহার করাটা বের করার জন্য এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হয় গো বাবা, এ আমার খলসের যুবকেরা, ও গোবিন্দগঞ্জের যুবকেরা, এক নজরে তাকা তাক রে ভাই, তোমাদের মতো একটা যুবক আবু উবাদা ইবনুল জাররাহ পিছন দিক থেকে চিৎকার মাইরা বলে, ও নবীর সাহাবী আবু বকর, আল্লাহর নামের দোহাই লাগে আপনি সামনে যাবেন না, যাবেন না। আজকে নবীর লোহার করা আমার জন্য একটু রাস্তা করে দেন। আমি আবু উবাদা আমার নবীর ক্ষত স্থান থেকে আমি লোহার করাটা বের করতে চাই গো। আবু উবাদা যেভাবে পাগলামি শুরু করছে বাবা, আবু বকর তার জন্য সাইড করে দিছে, তার জন্য জায়গা করে দিল। এই আবু উবাদা ইবনুল জাররাহ নবীর সামনে আইসা দেখে করাটা একেবারে ভিতরে ঢুইকা গেছে, ধরার মতো ব্যবস্থা নাই, কি করবে? এই ক্ষত স্থানে আবু উবাদা ইবনুল জাররাহ নবীর কাছাকাছি যায় এই ঠোঁট দুইটা রক্তের ভিতরে লাগা, এই ঠোঁট দুইটা লাগাইয়া দাঁত দিয়া এমন ভাবে করাটা কামড় মাইরা ধরছে গো বাবা, দাঁত দিয়া কামড় মাইরা দুইরা শটকা টান যখন মারছে নবীর ক্ষত স্থান থেকে করাটা ঠিকই বের হইছে, সাথে সাথে আবু উবাদার কাঁচা দাঁতটাও ভাঙা গেছে গো বাবা। নবী আমার বললেন, সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হইছে, যারা রক্ত জড়াইছে, দাম দাম শহীদ করছে, তাদের ভিতরে আমার আবু উবাদাও একজন। ও যুবক, এই আবু উবাদা ইবনুল জাররাহ বদরের ময়দানে সবাই যখন যে যার পজিশনে দাঁড়াইয়া যুদ্ধ করতেছে গো বাবা, আবু উবাদার নজর করে দেখে একজন মুরব্বী তরবারিটা হাতে নিয়া বারবার ঘুইরা ঘুইরা আমার নবীর দিকে আগাইতেছে। তার স্থান ছাইরা মুরব্বীর টার্গেট আমার নবীরে খতম করে দিবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা তার নিজের পজিশন ছাইরা আবু উবাদা ইবনুল জাররাহ তরবারি ঘুরাইতে ঘুরাইতে মুরব্বীর কাছাকাছি আসছে, সরাসরি মুরব্বীরে আঘাত করে নাই, কৌশলে তরবারি চালায়া মুরব্বীরে দূরে সরাইয়া দিছে। একবার দূরে সরাইছে, মুরব্বীর শরীরে সরাসরি আঘাত করে নাই, মুরব্বী দূরে হইটা গেছে। আবার আবু উবাদা ইবনুল জাররাহ নিজের পজিশনে দাঁড়ায় যুদ্ধ করতেছে। যুবক, তোদের মতো একটা যুবক এখন আশিক রাসূল কয়জন আছো ময়দানে দেখা যাবে, হে যুবক তৈরি হয়ে যাও। আবু উবাদা যদি নবীরে ভালোবাসা সবকিছু বিসর্জন দিতে পারে, আরে তুমি কেন পারবা না? আজকে আমার বাংলার জমিনের ভিতরে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ আমার নবীরে নারী লোভী বলে বকা দেয়, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর শানে বেয়াদবি করে, ও যত বড় নেতা হোক, ও যত বড় খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। ও যদি গোবিন্দগঞ্জে জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওরে জানতা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন? হাত গুলা দেখায় দেন।
দাঁড়ান, একজনে দেন, একজন এক মাথাতে শুরু হয়েছে আর এক মাথায় শেষ হয়েছে, আগের মাথা কিচ্ছু পাই না। দাঁড়াও ভাই, তুই দাঁড়াও, দাঁড়ায় মারো ইনশাল্লাহ, মার। দাঁড়ান, তাকবীর একটা আমি শিখাই যাই, মনিরুল ইসলাম শরীয়তপুরি। আর আপনাদের এলাকা আসে কিনা জানি না, আর আসার নিয়েই তো নাই, যেই কষ্ট, এত কষ্ট করে আসা যায় না। এখন তাকবীর একটা দিব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দাঁড়ান, পরীক্ষা একটা হোক। যারা বিয়ে করছেন বিবাহিত ভাইরা আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করো নাই যুবক, তোমাদের সিরিয়াল একটু পরে দেখা যাবে আজকে খুলশি এলাকার বিবাহিতদের গায়ে শক্তি বেশি নাকি অবিবাহিতদের কণ্ঠের আওয়াজ বেশি। এটা পরীক্ষা হয়ে যাক, কি বলেন আপনারা? যারা বিয়ে করছেন তারা বলবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতদের সব ঠিকঠাক আছে। অবিবাহিত যারা যুবক, সিরিয়াল তোমাদের ভাই। এখন যদি হারো, এই সভাপতি সাহেব অনেকগুলা মাইক লাগানোর ব্যবস্থা করছে, 2 এলাকায় খবর হয়ে যাইব খুলশি এলাকার যুবকদের টেম্পার শেষ। ওগুলোকে আর আত্মীয় স্বজন করণ যাইব না, সম্পর্ক করণ যাইব না, মান সম্মানের ব্যাপার, মান সম্মান টিকেই দিব। অতএব অবিবাহিত যারা আছো যুবক ভাই, একসাথে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এরাও ঠিকঠাক আছে। এবার বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ দাঁড়ানো বসা একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তোমাদের মতো যুবক আবু বাদা ইবনুল জাররাহ একবার যখন নজর করে দেখে মুরব্বী আমার নবীরে মারতে চায়, মুরব্বীর জায়গা থেকে সরায় দিছে, সরাসরি আক্রমণ করে নাই। এবার আবু বাদা ইবনুল জাররাহ আবার নিজের জায়গায় দাঁড়াইয়া আবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আবার দ্বিতীয়বার নজর করে দেখে, ও আমার গোবিন্দগঞ্জের ভাইরা, ও আমার গাইবান্ধার ভাইরা, দ্বিতীয়বার নজর করে দেখে একই মুরব্বী তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দিকে আগাইতেছে গো বাবা। যুবক ভাইরা রে, আবু বাদা ইবনুল জাররাহ দ্বিতীয়বার কৌশলে তরবারি চালাইয়া মুরব্বীর জায়গা থেকে সরাইয়া দিছে, আবার নিজের যুদ্ধের পজিশনে দাঁড়াইয়া আবু বাদা যুদ্ধ করতেছে। তৃতীয়বার নজর করে দেখে মুরব্বী বিশাল শক্তি নিয়া, এমন ভাবে হিংস্র মনোভাব নিয়া আমার নবীর দিকে আগাইতেছে, আমার নবীরে কূপ মারবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু বাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা আবার মুরব্বীর সামনে গেছে, তরবারি ঘুরায়া তিনবার মুরব্বীর জায়গা থেকে সরাইয়া দিছে, সরাসরি আক্রমণ করে নাই। চতুর্থবার দেখে মুরব্বী আমার নবীর শরীর আক্রমণ করবে, আবু বাদা ইবনুল জাররাহ 1 মিনিট দেরি করে নাই, আল্লাহু আকবার বলে এমন জোরে মুরব্বীর গর্দানে তরবারি চালায়া দিছে, বডি থেকে সিটকে মাথাটা 7 ফিট দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সর্বশেষ সাহাবায়ে কেরাম একটা লাশ মিলায়, এই লাশটা তো মিলে না, বডি এক জায়গায় মাথা আর এক জায়গায় জমা করে দেখায়, হায় আবু বাদা কি কাজটা করছে। আরে আবু বাদা কাজটা করছে কি? আবু বাদা তো অন্য কাউরে কোপ মারে নাই, আবু বাদা তার জন্মদাতা পিতারে কোপ মারছে, তার পিতার বডি থেকে গর্দান আলাদা করে দিছে। কি বুঝলা? আরে সাহাবায়ে কেরাম যখন দেখে আমার নবীর আমার বাবা মারতে চায়, তিনবার বাবারে সরায়া দিছে, সরাসরি আক্রমণ করে নাই। চতুর্থবার যখন দেখে আমার নবীর আক্রমণ করবে, আবু বাদা 1 মিনিট আর বরদাস্ত করে নাই। এমন বাবার দরকার নাই যেই বাবা আমার নবীরে মারতে চায় আর দুনিয়ার সামান্য পাত্তি নেতার পিছনে বইরা নবীর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ইমানদারেরা ঈমান আনো। তো সাহাবারা ঈমান আনো। যদি কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি আমার নেতা হয়, ওর পরিচয় আমার নেতা না। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় ও আমার ভাই না। আমার বন্ধু যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় ও আমার বন্ধু না।
দুশ্মন, ওরা পরে 200 কোটি মুসলমানের জানের দুশ্মন। এই দুশ্মনের সাথে অন্তত গাইবান্ধা গোবিন্দগঞ্জের মুসলমানের কোন আপোষ চলবে না। দরকার হলে রক্ত দিব, জীবন দিব কোরআনের জন্য, জন্য। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, সাহাবায়ে কেরাম আমার নবীরে কতটা ভালোবাসতো। এই আবু বাদা বাবার পরিচয়টা মাইনাস করে দিলেন। এই আবু বাদা সম্পর্কে পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরাতুল মাআরিজের 22 নম্বর লম্বা আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। নবীজি হয়তো বেঈমানগুলোও বলতেছে মুহাম্মদ কোন ধর্মের কথা বলে, আরে যেই ধর্ম তার বাপকে আলাদা করে দিল। না না না, নবী মন খারাপ করবেন না, আল্লাহ এই কাজের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। কারণ যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায় তাদের সাথে ইমানদাররা আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরাও তো নবীরে ভালোবাসতে চাই। পবিত্র কোরআনের একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। ওই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু সময় নসিহত করব গো বাবা। যুবক ভাইরা রে, আমার আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। এখন আমরা তো নবীরে ভালোবাসতে চাই, অনেকের মনে দুঃখ, হুজুর আমি তো নবীর জামানায় আসি নাই, নবীর জামানায় আসলে নবীর কদমে কদমে চইলা জান্নাতে চইলা যাইতাম। আমি যদি নবীর জামানায় আসতাম, নবীর কদমে কদমে চইলা আবু বকর যেমন নবীর সাথে জান্নাতে চইলা যাইব, জান্নাতে আবু বকর নবীর সাথে থাকবো, ওমর নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকবো, আলী নবীর কদমে কদমে চইলা নবীরে ভালোবাসা জান্নাতে নবীর সাথে থাকবো। আমার কি উপায় হবে? আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি তো মদিনায় না। ও শরীয়তপুরি ভাই, বাড়ি যদি মক্কায় হইতো অন্তত মক্কার মাটিটা নসিব হইলে ময়দানে মাহশারে আগে আগে নবীর সাথে দেখা হয়ে যাইতো। বাড়ি যদি মদিনায় হইতো মরার পরে অন্তত ওই জান্নাতুল বাকি সেই কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, ওই জান্নাতুল বাকির মাটি আমার নসিব হয়ে যাইতো। হুজুর বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি মক্কা মদিনা থেকে এই গোবিন্দগঞ্জ 6,500 কিলোমিটার। আমার কি উপায় হবে? উম্মতের দিলে যেন এই দুঃখ না থাকে। এজন্য নবী আমার বয়ান করে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে বাড়ি বাংলাদেশ হোক আর আফগানে হোক, বাড়ি তোমার যেখানেই হোক, যে নবীর সুন্নত ভালোবাসলো সে যেন নবীরে ভালোবাসলো। আর নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে আমারে ভালোবাসবে, আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আর জোরে বলেন। যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান সুন্নত মানা লাগবে কি লাগবে না? নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ দিব। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, ছোট্ট বাচ্চা 7 বছরের বালক, নাম তার বশির। ওর মা দুনিয়ায় বাইচা নাই, বাবার সাথেই থাকে। বাবা তারে ঘুম পাড়ায় দেয়, বাবা তারে খাবার খাওয়ায় দেয়। যুদ্ধের এলান হয়ে গেছে, বশিরের বাবা ছেলের দিকে তাকায় নাই, ছেলের মোহাব্বত তখন তার দিলের ভিতরে ছিল না। আরে কোরআনের জন্য ডাক পড়ছে, জিহাদের ময়দানে যেতে হবে, বাবার অপেক্ষা করে নাই, সাথে সাথে নবীর সাথে রণাঙ্গনে ছুটে চলছে। 7 বছরের বাচ্চা বশির বাসায় যখন আসছে, বাসায় আইসা দেখে আমার বাবা নাই। পাড়া প্রতিবেশী জানায় দেয়, বশির রে তুমি কি জানো না তোমার বাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে। 7 বছরের বালক বশির, মাহারা সন্তান বশির। ও আমার যুবক ভাইরা, এই বশির মসজিদে নববীতে চইলা গেছে। বশির মসজিদে নববীতে যায়া মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। এই বশির অপেক্ষা করতেছে কখন আমার বাবা ওই যুদ্ধের ময়দান থেকে আসবে। যুবক ভাইরা রে, দীর্ঘদিন পর
আল্লাহর নবীর সাথে ওই সাহাবীদের কাফেলারা রণাঙ্গন থেকে সবাই যখন মসজিদের নববীতে আসতেছে, নবীর সাথে সাথে যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের কাফেলাও আসতেছে। ছোট্ট বালক বশির তাকায় আছে, সবার চেহারার দিকে তাকায়, নবীর সাহাবীদেরকে দেখে, নবীরে দেখে, কিন্তু তার জন্মদাতা পিতা তার বাবারে দেখে না। যেই বাবা না খাওয়া দিলে বশির খাবার খায় না, যেই বাবা গোসল না করায় দিলে বশির গোসল করতে যায় না, যেই বাবা ঘুম না পাড়ায় দিলে বশির ঘুমাইতে চায় না, ওই বশির দেখে আমার বাবা দি নাই, সবাই আসলো, আমার বাবা কই, আমার বাবা দি আসে নাই। বশির মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম আয়েশা নবীর সাথে দেখা সাক্ষাৎ কথা বলতেছে। হঠাৎ করে 7 বছরের বালক বশির সাহস কইরা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। যুবক ভাইরা রে, 7 বছরের বাচ্চা বশির নবীর সামনে দাঁড়া বলে, নবীজি বেয়াদবি নিবেন না, আপনার সাথে আমার বাবা যুদ্ধের ময়দানে গেছে। আমার বাবা কেমন বাবা গো, আমার একটা বার বলেও যায় নাই, আমার একটু সান্ত্বনাও দেওয়া যায় নাই। নবীজি সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই। আমার নবী কোনো কথা বলে না গো বাবা, ও আমার খলসি গোবিন্দগঞ্জের বাইরা রে, এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। আশিকে রাসূল কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে। আমার নবীর চোখ দিয়া পানিগুলা ঝরতেছে, বশিরের প্রশ্নের কোনো জবাব আমার নবী দেয় না গো বাবা। নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরায় ফেলছে। 7 বছরের বালক বশির আবার নবীর ডান পাশে যায় বলে, নবীজি আপনি কেন কথা বলেন না? সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই গো নবী। আমার নবী কোনো জবাব দেয় না। নবী আবার ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ঘুরায় ফেলছে। ওই ছোট্ট বালক বশির আবার নবীর বাম পাশে আইসা বলে, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, আমার বাবা কেমন বাবা গো। আমি বশিরের না বইলাই চলে গেল, এখনো পর্যন্ত আসলো না। আমার বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি বাড়িতেও ঘুমাই নাই গো নবী, আপনার মসজিদের নববীতে পড়েছিলাম, কেউ খাবার দিলে খাইছি, আর নয়তো না খায় থাকছি গো নবী। আমার বাবাকে আমার কথাটা একবারও ভাবলো না। আমার বাবা কেমন বাবা গো নবী, আমার বাবার কোনো খবর নাই। আপনি বলেন না আমার বাবা কোথায়? আবার নবীর চেহারাটা সরায় নাই গো বাবা, নবীর চোখ দিয়া শুধু পানি পড়ে। ছোট্ট ছেলে বশির বলে, নবী গো আপনি কেন কাঁদেন গো নবী? আমি জানতে চাই আমার বাবা কোথায়। দয়ার নবী, মায়ার নবী সাথে সাথে বশির রে বুকে জড়াইয়া নবী আমার কান্দার বলে, বশির রে আমি তোরে কিভাবে বুঝাই রে বাবা, তোর বাবা ইসলামের জন্য জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে। ও বশির, হয়তো আমি মুহাম্মদ তোর বাবারে তোর কাছে এনে দিতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম, আমি যতদিন বাঁচবো, তুই বশির যতদিন বাঁচবি, তুই আমার ছেলে হয়ে যাবি। আমি তোর ছেলের মতো আদর দিব, কারণ আমার নবী ভালো করেই জানে বাপ হারা সন্তানের মনে কত ব্যথা। কারণ আমার নবী দুনিয়ায় আসার আগে তার বাবারে হারাইছে গো বাবা। জীবনে বাবার কোলে উঠে নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। এই যে ডানে বামে বসে আছে সভাপতিরা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, হয়তো বাবা দুঃখ মিয়া তাদেরকে লেখাপড়া করাইতে যাইয়া অনেক কষ্ট করছে। আজকে তার সন্তানেরা সভাপতি হয়ে চেয়ারে বসে, এই হাজার মানুষের সামনে যদি বাবা বাইচা থাকতো, বাবার দিলটা ভইরা যাইতো। আমার সন্তান মাহফিলের সভাপতি, আজকে বাবা তুই কবরে ঘুমায়। ও খলসির যুবকেরা, আজ থেকে 20 বছর আগে
হয়তো তোমরা এত টাকার মালিক ছিল না, তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া, আরে পরের ধান খেতে কামলা দিয়া, ওই ঠেলা গাড়ি ঠেলা রিক্সা চালাইয়া তোমার লেখাপড়ার খরচ দিছে রে ভাই। একটা বার ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কামতে থাকো। কারণ কোন সন্তান যদি মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয় গো বাবা। এখন বসে বসে ওই বাবার জন্য কাঁদবা। এমন কত ঈদ গেছে রে ভাই। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, ঈদের সময় নতুন মার্কেটে যাইয়া নতুন নতুন জামা নিজের জন্য কিনতে চাইছো, বায়না ধরছো, বাবা ঠিকই কিনা দিছে, কিন্তু বাবা দুঃখ মিয়া একটা ছিঁড়া লুঙ্গি বইরা পুরান জামা বইরা ঈদগাহে যায় ঈদের নামাজটা পড়ছে, তোমারে ঠিকই নতুন জুতা কিনা দিছে, বাবা দুঃখ মিয়া আহারে পুরান জুতা দিয়া কত ঈদের নামাজ কাটাইছে রে ভাই। ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদবা। কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যুবক রে তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। ও আমার যুবক ভাইরা, এই যে খুলশী এতিমখানা মাদ্রাসায় মাঝে মধ্যে আইসা দেখো রাত্র 3টার সময় হিফজখানার ছেলেরা ঠান্ডা পানি দেও বানাইয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বসে যায়। ওরা কোরআন পড়তে থাকে আর মুরব্বীদের জন্য দোয়া করতে থাকে। মাহফিলে বসা অবস্থায় আমাদের কেরানীগঞ্জের মডেল থানার ওসি আমারে 2বার টেলিফোন করছে। এই ওসি কয়দিন আগে তার বাবারে হারাইছে। এই ওসি বারবার ফোন দেয় আর আমার কাছে বলে শরীয়তপুরি ভাই আমি বাবা হারাইছি, আমার বাবার লাইগে একটু দোয়া করবেন। ও যুবক, হয়তো তোমাদের যাদের বাবা আছে আমার কথাটা তোমরা বুঝবা না। ডানে বামে তাকায় দেখো এই যে দাড়ি পাকা মুরব্বীরা এরা কিভাবে কান্দে গো। এরা কেন কাঁদে জানো নি? বাবার কথাটা মনে পড়ে গেছে। এতিমখানা মাদ্রাসা আইসা মুহতামিম মাওলানা রাশেদ সাহেবরে জিজ্ঞেস করবা, হুজুর কার বাবা নাই ওই ছেলেটার একটু আমার সামনে আনেন, ওই এতিমের মাথায় হাত বুলায় দিবা। আমার নবী কি বলে জানো নি? যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় দিল ওই হাতের নিচে যতগুলো আপনার চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। যুবক রে, এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। ও আমার খুলশী গাইবান্দার ভাইরা, ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবারে ভাই। আমার মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা, আহারে ওই ছেলেটার কথা আমি মাঝে মধ্যে বলি। কেন বলি জানো নি? ওই ছেলে মা হারাইছে, ও জানে মার কি ব্যথা। ওই ছেলেটা বন্ধের সময় বাড়িতে যায় না। আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গিয়েছিলাম। আমি যাওয়ার পরে দেখি ছোট্ট ছেলে মাদ্রাসায় আছে। ওরে ডাক দিলাম অফিসের ভিতরে, বাবা এদিকে আয়। সবাই বাড়ি গেছে, তুই কেন যাস নাই? মাদ্রাসায় শুধু দারোয়ান আছে, তুই মাদ্রাসায় কি করো? এই কথাটা বলার সাথে সাথে ওই ছোট্ট ছেলের চেহারাটা মলিন হয়ে গেছে গো বাবা। আমি বললাম তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। ও বাবা তুই কি বাড়িতে যাবি না? এই ছোট্ট ছেলে কান্দে আর বলে হুজুর যদি মাদ্রাসায় থাকলে খাবার দিতে কষ্ট হয়, হুজুর খাবার দিয়েন না, আমার সিঁড়ির কাছে একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচে ঘুমায় থাকবো, এরপরও বাড়িতে পাঠায় না। আমি বললাম কেন, তোর কি হয়েছে? ওই ছেলেটা বলে হুজুর জানেন না আমার মা নাই, আমি কার কাছে যাব? আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে। ওই সৎ মা আমারে আদর করে না। আমি বাড়িতে গেলে ওই সৎ মা আমারে কষ্ট দেয় গো হুজুর, আমারে বাড়িতে পাঠায় না, সৎ মার কাছে আমারে পাঠায় না। আমি বন্ধের সময় মাদ্রাসায় পড়ে থাকবো, আমি না খেয়ে থাকতে পারবো, এরপর
সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পাইবা না। এই এতিমখানায় আইসা দেখো কত এতিম ছেলে আছে। আহারে মা দুনিয়ায় নাই, আহারে বাবা দুনিয়ায় নাই। যুবক রে, তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না। আজকে অনলাইনের ভিতরে দেখা যায় ছেলে মায়েরে মারে বা ছেলে তার বাবারে মারে, বাড়ি থেকে বের করে দেয়, একমাত্র কারণ দিন শিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি দিনী শিক্ষা থাকতো, কোরআনী শিক্ষা থাকতো, আপনার সন্তানকে যদি এই কোরআন শিখাইতেন, মাদ্রাসায় পাঠাইতেন, ওই ছেলে কোনোদিন আপনারে বৃদ্ধাশ্রমে রাখতো না। গোবিন্দগঞ্জের যুবক, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তোমরা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো পরিদর্শন করে দেখে আসবা, কোনো আলেমের মা পাইবা না, ইমামের মা পাইবা না, নুরানি শিক্ষকের মা পাইবা না, বড় বড় জজ আর ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার ছেলেরে কি মাদ্রাসায় পাঠাবে নাকি বড় বড় ডক্টর বানাইবেন। বানান, অসুবিধা নাই। ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, ব্যারিস্টার বানানোর আগে আগে কোরআন শেখান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবীর ঘোষণা, প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে ফরজিয়াতের ইলম তারে শিক্ষা দেন, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, দেশের দুশ্মন হবে না। ও যদি কোরআন শিখে, দ্বীন শিখে, হাদিস শিখে, এরপরে ডাক্তার হয়, এরপরে নেতা হয়, এরপরে ইঞ্জিনিয়ার হয়, এরপরে ইঞ্জিনিয়ার হইলে রোডের বদলে আর বাস ঢুকাইব না, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইব না। কথা বলেন ঠিক